এই মেয়েরা হলো আমাদের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। তাদের অবহেলা আমি সইতে পারবো না। সত্যি আজ আমার একটা বড় শিক্ষা হলো। লোকনাথ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তবে কথা দাও জমিদার মশাই, এই গায়ের সব বিধবাদের তুমি রক্ষা করবে। তুমি আমাকে এক মহাপাপ থেকে বাঁচালে। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, যদি এই গায়ে কেউ কখনো বিধবা মেয়েদের ওপর অত্যাচার করে, অনাদর করে, তাকে আমি গা ছাড়া করব। আই সন্ধ্যা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো। যাও তাহলে তোমরা এবার বেরিয়ে পড়ো। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। বাইক এদের সঙ্গে নিয়ে যাও এবং পালকি ব্যবস্থা করে দেবে। সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ সাবধানে যাবে। যাও। আই সন্ধ্যা। ছি, যেতে দাও সন্ধ্যা, যেতে দাও। বেশি বাড়াবাড়ি করলে জমিদার বাবু আমাদের গা ছাড়া করবেন বলেছেন, মনে রেখো কথাটা। কতদিন পর গায়ে ফিরছি। মঙ্গলা পেশি কেমন আছে গো? কমলা মা, অন্য দিদি সবাই ভালো আছে, তাই না? কেউ ভালো নেই রে সন্ধ্যা, কেউ ভালো নেই। ইস, দেখেছো আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কিছু বলছোই না। তোমার জন্য আজ আবার আমি এই গায়ে ফিরতে পারলাম। আমরা আবার একসাথে খেলা করব। ও, তুমি তো সন্ন্যাসী হয়ে গেছো, তুমি আর বেনি আবার চলে যাবে, তাই না? আমি সন্ন্যাসী হতে গিয়ে সবাইকে অনেক কষ্ট দিয়েছি রে। এবার এবার গ্রামে থেকে সবার কষ্ট দূর করবো আমি। বাবা মা, কুড়ুমা, অন্য দিদি আর তোর কষ্ট দূর করবো, দেখিস। তুই আবার দুবেলা পেট ভরে খাবি, খেলবি, তোর আর কোনো দুঃখ থাকবে না, দেখিস। সবার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি আর বেনি সংসারী হব রে। সত্যি বলছো? তোমরা আর সন্ন্যাসী হবে না? না, এসো এসো, বর এসে গেছে, বরণ করতে হবে তো। আসুন 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 আসুন। এই নমস্কার 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 নমস্কার। বেআই মশাই, আপনার ছেলেকে পালকি থেকে বেরিয়ে আসতে বলুন, জামাই বরণ হবে যে। নিশ্চয়ই নিশ্চয়ই। বেনি, বেরিয়ে আয়।
পরনে সাদা ধুতি চাদর কেন? বরের বিয়ের সাজ কই? বেআই মশাই, ছেলেকে এভাবে এনেছেন? না, আসলে দেরি হয়ে গেছিল তো, তাই তাড়াহুড়োয় পোশাক পাল্টানোর সময় পাইনি, তাই ও এরকম করে এসেছে। ওমা, তাই বলে এরকম সন্ন্যাসীর সাজে বিয়ে হবে নাকি? এ আবার কেমন কথা? ভালোই তো, বিয়ে দিও না। আমি বাড়ি গিয়ে বাঁচি। আপনি একটু বিয়ানকে বোঝান, দাবি দাওয়া কিন্তু আমাদের কিছুই নেই। আসলে আমার ছেলে অত আড়ম্বর পছন্দ করে না, তাই এইভাবে এসছে। তোমার মেয়ের বিয়ে বিনা খরচায় হয়ে যাচ্ছে, এমনিতে তো পাত্র জুটছিল না, তাহলে খামুকা এত কথা বাড়াচ্ছ কেন? নাও নাও, জামাইকে বরণ করে ঘরে তোলো। সোনার আংটি আবার বাঁকা। জামাই আমার যেমন এসেছে তেমনই সুন্দর। ওরে শাক ভাজা, উলুদে উলুদে। এরা তো রাজি হয়ে গেল দেখছি, এবার কি হবে? হে বাবা বিশ্বনাথ, তুমি দেখো বাবা, সন্ধ্যাকে উদ্ধার করতে গিয়ে লোকনাথের যেন কোনো বিপদ না হয়। তুমি ওদের রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি এবার একটু বিশ্রাম নাও সর্বমঙ্গলা। দেখো লোকনাথ ঠিক সন্ধ্যাকে নিরাপদে নিয়ে আসবে। না, আমি আর আপনার কোনো কথা শুনবো না। এক রাত গিয়ে আর এক চলে এলো, আবার রাত হয়ে গেল, ছেলে মেয়ে দুটোর কোনো খবর নেই। কতক্ষণ এভাবে চুপ করে বসে থেকে ঘর বার করে আর ঠাকুরকে ডেকে মন শান্ত করব বলুন? শুনুন শুনুন, আমার মনে হয় যে আমাদের এখনই সন্ধ্যা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া উচিত। আপনি তৈরি হয়ে নিন, রাত থাকতে থাকতেই বেরিয়ে পড়ি। বলছো তুমি? তোমার এই শরীরের অবস্থা? আচ্ছা, পথে ঘাটে কোনো বিপদ হলে আমি লোকনাথকে কি কৈফিয়ত দেবো বলো তো? আমি আর মন শান্ত রাখতে পারছি না। ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন সর্বমঙ্গলা। কত উতলা হয়েও না, একবার ভেবে দেখো তো, তুমি অসুস্থ জানতে পারলে সন্ধ্যার কতটা কষ্ট হবে। তাই তো, আমার যে ছোঁয়াচে রোগ হয়েছে, মেয়েটার সামনে এই শরীর নিয়ে আমি যাই কি করে? কি করি এ ঠাকুর, কি করি? জমিদার মশাইকে তোমরা জানিয়ে দিও আমরা ভালো মতো পৌঁছে গেছি। পিসিকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে লোকনাথ। আমাকে দেখলেই চমকে যাবে, বলো? পিসি, আমি এসেছি, দরজা খোলো। গুরুমা, আমি সন্ধ্যাকে নিয়ে এসেছি, দরজা খোলো।
পিসি, তুমি দৌড় খুলবে না? আর কেঁদো না গো গুরুমা, ওরা সন্ধ্যাকে খুব কষ্টে রেখেছিল, তাই ওখান থেকে ওকে নিয়ে এলাম আমি। পিসি দৌড় খুলছে না কেন লোকনাথ? না 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 না, দরজা খুলবেন না, দরজা খুলবেন না, দরজা খুলবেন না। না, ওরা ফিরে যাক, ফিরে যাক। আমাকে তাহলে কেন নিয়ে এলে লোকনাথ? এখানে ছাড়া আমি কোথায় যাব? এবার তো আমি বুঝতে পেরেছি, এই জন্যই তুমি গুরুদেবের সামনে আসতে চাওনি, আমার হাতের প্রসাদও খেতে চাওনি। যক্ষা যে বড় ছোঁয়াচে রোগ রে বাবা। আমি আমি এই রোগ নিয়ে কারোর সামনে কি করে যেতে পারি বল? বুড়মা তো আমাকেও প্রথমে ঘরে ঢুকতে দেয়নি, তবে কি যক্ষা হয়েছে বলেই সন্ধ্যাকে দূরে সরিয়ে রাখতে চাইছে গুরুমা? মেয়েটা এত দূর থেকে তোমার কাছে ছুটে এলো আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিলে আমি কি করে ওর সামনে যাই? কেন? ও আচ্ছা, তুমি ওর বৈধব্য রূপ দেখতে চাও না বলে? না না না, তা নয়। আমি আমি যে কারণে আপনাকে আর লোকনাথকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম, আপনি বলুন না। সন্ধ্যার ক্ষেত্রেও তো সেই কারণটাই সত্যি নাকি? আমি কি চাইবো যে আমার এই মারণ রোগের ছোঁয়াচ মেয়েটার লাগুক? শুনুন শুনুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দরজা খুলবেন না, ওদের ভেতরে আসতে দেবেন না। আপনি আপনি একটা কাজ করুন না, আপনি একটা কাজ করুন না, আজকের জন্য ওদের একটা অন্যত্র থাকার ব্যবস্থা করে দিন। কি বলছো তুমি সর্বমঙ্গলা? এত রাতে অন্যত্র কোথায় থাকার ব্যবস্থা করবো? কিন্তু না 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 না, আমি এটাকে করতে দেবো করতে দিও না। না, আমি কথা বলতে দেবো না, আমার কথা করতে শোনো, দেবো না। আমার কথা শোনো, তুমি সরো সরো তুলতে পারো, এরকম করো না। এসো এসো এসো, এই তো এবার ওইখানে বসে পড়ো, বসো। দিন পুরোহিত মশাই, এবার শুরু করো। নাও, এবার উনি যা বলছেন তাই বলো। হ্যাঁ বলো। এই যাত্রায় বিরাট থেকে বাঁচিয়ে দাও না গো শিব ঠাকুর, এখন তুমি বসা। ও প্রজাপতি ঋষি, অনুষ্ঠুপ ছন্দ, অগ্নি দেবতা। পুরোহিত মশাই যে মন্ত্রই বলুক না কেন, আমি শিব ঠাকুরের মন্ত্রই বলবো। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি চাঙ্গাঙ্গং তং গতি পরমেশ্বর। পাত্র বিবাহের মন্ত্র উচ্চারণ না করে শিবের স্তোত্র উচ্চারণ করছে কেন? বেনি, পুরোহিত মশাই যা বলছেন সেটা বল। তস্মৈ নমঃ পরম কারণায় দীপ্ত জয় জড়িত পিঙ্গলোচনায়। এসব হচ্ছেটা কি? আগে তো পাত্র এসছে সন্ন্যাসীর বেশে, তারপরে শিবের মন্ত্র পাঠ করছে, এভাবে কি বিয়ে হয়? আহা, বাচ্চা মানুষ অত কি আর বোঝে? হয়তো ওই মন্ত্র আগে থেকে জানা ছিল তাই বলেছে। তাছাড়া ঠাকুর দেবতাদের মন্ত্র উচ্চারণ করলে ক্ষতি তো কিছু নেই। আপনি সম্প্রদান সেরে ফেলুন। সেই ভালো, সেই ভালো। দেখুন, সম্প্রদান হয়ে গেলে তো প্রায় বিয়েই সারা। এবার পাত্র পাত্রী এই ঘটের উপর হাত রাখো, রাখো তো মা। হ্যাঁ,
চলে এলাম গো। পিসি কোথায় গো? এতক্ষণ ধরে ডাকছি, দরজা খুলছিল না কেন? তোর পিসিমার সঙ্গে তোর দেখা হবে না সন্ধ্যা। কেন গো, পিসি ঘরে নেই? আছে, তবে এইটুকু মেয়েকে আমি কেমন করে আটকাই সর্বমঙ্গলা? আমার অসুখ বলে তুই সন্ধ্যাকে ভেতরে যেতে মানা করছো, তাই না গুরুদেব? ও মা, পিসি অসুখ করেছে? ঠিক আছে, আমি সেবা করে সারিয়ে তুলবো পিসিকে। পিসি! সন্ধ্যা, আমি বারণ করছি, তুই আর এক পাও এই ঘরে ঢুকবি না। যা। অনেক সহ্য করেছি, আর না। এসব কি হচ্ছে বেআই মশাই? আপনার ছেলে কি বিয়েটাকে ছেলে খেলা পেয়েছে নাকি? নিজের হাত দেওয়ার বদলে শিবলিঙ্গ কেন বসালো আমার মেয়ের হাতে? এই বেনি, বিয়াদবি করছিস কেন? তোর হাতটা দে। আরে, ও তো শিবের সঙ্গে বিয়ে হচ্ছে, আমি আর দেবো কেন? শিবের সঙ্গে বিয়ে মানে? আজ তো আমার গায়ে হলুদ লাগার আগে শিবের গায়ে হলুদ লেগেছে। সেই হলুদে তো না পাঠালো। তোমরা দেখো না। কই দেখি। সর্বনাশ, এখন কি হবে? এ তো ভালোই হলো একদিক দিয়ে, পাত্রী আমাদের মাঙ্গলিক ছিল। স্বয়ং মহাদেবের সঙ্গে বিয়ে হলে মেয়ের মাঙ্গলিক দোষ কেটে যাবে। সে কি, পাত্রের মাঙ্গলিক দোষ আছে? সেটা তো আগে বলেননি। সে দোষ তো আপনার ছেলের জন্য কেটেও গেল বেআই মশাই। এবার ভালোই ভালো বিয়েটা মিটে গেলেই ভালো হয়। নিন নিন, আপনি শুরু করুন। এত বড় বিয়েটা দেখাতে পারলাম না। না বাবা, এবার তোমার হাতটা ঘটের উপরে রাখো দেখি। দাঁড়ান। কেন তোমার ঘরে ঢুকতে দিতে চাইছো না পিসি? তবে আমি কোথায় যাব বলো? আবার তো মা নেই, তুমি তো আমার মা। তোমার অসুখ করলে আমায় কেন সেবা করতে দেবে না? ওকে চলে যেতে বলুন, ও যেন এই ঘরের ধারে পাশে আর না আসে। এ ভারী ছোঁয়াচে অসুখ রে মা। হোক ছোঁয়াছে, আমি সেবা করে ভালো করে তুলব। না সন্ধ্যা, তুই যাবি না ভেতরে। তোর পিসিমা মানা করলেন, শুনলি না? তবে কি তোমরা আমায় আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে? সেখানে যে আমার বড় কষ্ট হতো। শুনুন শুনুন, আপনি সন্ধ্যাকে জমিদার বাড়িতে নিয়ে যান। আমি জানি ওরা আমার সন্ধ্যাকে ফেলতে পারবে না। না গো, আমি সন্ধ্যাকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। তুই নিয়ে যাবি? হ্যাঁ গুরুদেব, আমার মা বাবা আমার পরিবারের সবার দায়িত্ব যেমন আমার গুরুদেবের পরিবারের সবার দায়িত্ব আমারই।